ছোট্ট এক টুকরো চুইংগাম কেন কোনো দেশের দমনীয় হতে পারে? আপনার কি মনে হয় এটা কি অতিরঞ্জিত? কিন্তু সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি ও চিবানো প্রায় নিষিদ্ধ। তাহলে শুনুন সেই রহস্যময় গল্প। সিঙ্গাপুর ছোট্ট দেশ, কিন্তু অদ্ভুতভাবে পরিচ্ছন্ন ও আধুনিক। রাস্তা, ট্রেন, ফুটপাত সব ঠিকঠাক, পরিষ্কার এবং ঝকঝকে। কিন্তু এই পরিষ্কার নিয়ে আছে একটি কঠোর নিয়ম, যেই নিয়মের মধ্যে পড়েছে এই চুইংগাম। কিভাবে এক ছোট্ট মিষ্টি চুইংগাম হতে পারে সমস্যার কারণ? সিঙ্গাপুর 1980 ও 90-এর দশকে দ্রুত উন্নয়নের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তখন তাদের মাস র্যাপিড ট্রানজিট নামে বড় ট্রেন সিস্টেম চালু হয়। Here we are on the first MRT train, the first batch of passengers, all of us eagerly waiting to experience the thrill of the first ride. কিন্তু তখন দেখা গেল মানুষ চুইংগাম খেয়ে ফুটপাত, লিফটের বোতাম, ট্রেন ডোর সেন্সর সব জায়গায় ফেলে যাচ্ছে। একাধিকবার গাম সেন্সরগুলো আটকে ট্রেনের দরজা বন্ধ হতে পারে না, ফলে সার্ভিস বিঘ্নিত হয় এবং তাদের খরচও বেড়ে যায়। 1992 সালের দিকে সরকার চুইংগাম বিক্রি, আমদানি ও বিতরণ পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। কিন্তু এই উদ্যোগ তখন অনেকেই অসঙ্গত মনে করেন। অনেক নাগরিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক বলেন এটা খুব বেশি কঠোর আইন, এটা ব্যক্তিগত স্বাধীনতার উপর চাপ। সাধারণ এক জিনিসকে কেন এত কঠোরভাবে দমন করা হচ্ছে? প্রতিরোধের কিছু মতামত এমন ছিল যে দেশের কাছে এবং অসামাজিক আচরণ দমন করতে জোর জবরদস্তি করা হচ্ছে। নিষেধাজ্ঞা শুরু হলে অনেক দোকানদার তাদের স্টক গাম নিয়ে আটকা পড়ে যায়। আবার কিছু লোক প্রতিবেশী দেশ থেকে নিজে নিজে ব্যবহারের জন্য আনতে চাইছিল। কিন্তু নেটিভ ও পর্যটকরা মন্তব্য করেছিলেন যে এতদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে চুইংগাম ব্যবহৃত হলেও সিঙ্গাপুরে অজানা কারণে এমন নিষেধ যুক্ত হচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যম ও সমালোচক মাঝে মাঝে সিঙ্গাপুরকে ন্যানি টেস্ট বা অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক দেশ হিসেবে ব্যঙ্গ করেছেন, কারণ একটি সাধারণ জিনিসের উপর এত কঠোর আইন লাগানো ঠিক হয়নি তাদের। 1992 সালের আগ পর্যন্ত চুইংগাম নিয়ে কোনোই মাথা ব্যথা ছিল না সিঙ্গাপুর সরকারের। এটা প্রথমে অনেকের কাছে অদ্ভুত মনে হয়, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারে এটি শুধু চুইংগামের নয়, শৃঙ্খলের গল্প। কিছু মানুষ প্রথমে বিরক্ত হয়, বলেন এত ছোট নিয়ম, এতে কি হবে? কিন্তু শহর যত পরিষ্কার হয়, নাগরিকদের আনন্দও তত বৃদ্ধি পায়। সিঙ্গাপুরের ফুটপাতগুলো ঝকঝকে, ধুলা ময়লা মুক্ত এবং সেখানকার মানুষরা জানে নিয়ম মানার পুরস্কার শান্তি ও স্বাস্থ্য। চুইংগামকে কেন্দ্র করে সিঙ্গাপুর আমাদের শেখায় ছোট নিয়মও বড় পরিবর্তন আনতে পারে। একটি দেশ ঠিকভাবে কাজ করতে হলে শৃঙ্খলা প্রয়োজন, নাগরিকদের সচেতনতা প্রয়োজন, আর কখনো কখনো ছোট নিয়মই শহরকে জীবন্ত রাখে। চুইংগাম নিষেধ ছিল শুধু স্বাস্থ্য ও খাবারের কারণে নয়, তা ছিল পরিষ্কার ভাবনা, অব্যবস্থাপনা প্রতিরোধ, গণপরিবহনের কার্যকারিতা রক্ষার জন্যে। তবুও শুরুতে কিছু মানুষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষক এটিকে অতিরিক্ত মনে করেছিলেন এবং সেই কারণেই জন্ম নিয়েছিল অনেক বিতর্কের। একটা সাধারণ চুইংগাম যা অন্য দেশে শুধু মজার একটি জিনিস, সিঙ্গাপুরে তা হলো শৃঙ্খলার প্রতীক। সিঙ্গাপুরের মানুষ এখন জানে পরিষ্কার শহর, স্বাস্থ্যকর পরিবেশ আর শান্তিপূর্ণ জীবন এগুলো আসলে ছোট ছোট নিয়মের ফল।
যে চুইংগাম আমরা খাই সেখানেও থাকতে পারে শিক্ষা।